স্যার, আমার আব্বা নির্দোষ, দয়া করে আমার আব্বারে ছাইড়া দেন। আমার ছেলেকে পেলে আমি খলিলকে মুক্তি দিব। আমার ছেলের কিছু হইলে তোকে সব কটা আমি গুলি করে মারব। সরি, আপনি যেতে পারবেন না, আপনি এখানেই থাকেন। আমি গেলে কি হইব? দয়া করে অ্যাক্টিং করবেন না, কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নেতার ছেলে গরিবের মেয়ে সিরিয়াল নাটকের ৩ নম্বর এপিসোডের একদম ফুল ডিটেল রিভিউ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। প্রেম, প্রতিশোধ, ক্ষমতার দাপট সব মিলিয়ে আজকের এপিসোড হতে যাচ্ছে একদম আগুন। ভাবতে পারেন, একজন ক্ষমতাবান নেতার ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর সেই দোষ গিয়ে পড়ে একজন নিরীহ গরিব বাবার ওপর। কাজল কোথায় গেল? শফিক সাহেব কি সত্যি খলিল মিয়াকে শেষ করে দেবে? লাবণ্য কি তার বাবাকে বাঁচাতে পারবে? সব প্রশ্নের উত্তর পেতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, চলুন একটু রিক্যাপ করে নিই। গত 2 এপিসোডে আমরা দেখেছি সাবেক এমপি শফিক সাহেব তার ছেলে কাজলকে ঘরে বন্দি করে রাখে, কারণ কাজল ভালোবেসে ফেলেছে গরিব খলিল মিয়ার মেয়ে লাবণ্যকে। এদিকে শফিক সাহেব খলিল মিয়াকে নিজের বাসায় ডেকে টাকা পয়সার লোভ দেখায়, গ্রাম জমি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু খলিল মিয়া সোজা কথা বলে দেয়, সে তার মাটি ছেড়ে কোথাও যাবে না। রাগে ফেটে পড়ে শফিক সাহেব, এমনকি তাকে মারার জন্য তেড়ে যায়। কিন্তু কোনোভাবে খলিল মিয়া সেখান থেকে বের হয়ে নিজের বাসায় ফিরে আসে। বাসায় ফিরে কান্নায় ভেঙে পড়ে আর লাবণ্যকে সব খুলে বলে শফিক সাহেব তার সাথে কি করতে চেয়েছিল। এবার আসি ৩ নম্বর এপিসোডে। এপিসোড শুরুই হবে একদম শকিং সিন দিয়ে। কাজল, যে কিনা ঘরে বন্দি ছিল, হঠাৎ করে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, তারপর থেকেই তাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কাজল কি নিজে পালিয়েছে, নাকি কেউ তাকে অপহরণ করেছে? এই রহস্যটা এখনও অজানা। অন্যদিকে শফিক সাহেব হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। সে সরাসরি খলিল মিয়াকে ধরে এনে আটকে রাখে। শুধু তাই না, লাবণ্যকে হুমকি দিয়ে বলে, আমার ছেলে যতক্ষণ পর্যন্ত বাসায় ফিরবে না, ততক্ষণ তোমার বাবাকে ছাড়া হবে না। আর এখানেই শেষ না, সে আরও বলে, যদি কাজলকে খুঁজে না পাওয়া যায়, তাহলে খলিল মিয়া আর লাবণ্য দুজনকেই মেরে ফেলা হবে। সে কি বাবাকে বাঁচাতে পারবে, নাকি এই প্রেমই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়াবে? আজকের এপিসোডে আমরা দেখতে পারি লাবণ্য মরিয়া হয়ে কাজলকে খুঁজতে বের হবে। খলিল মিয়ার জীবনে আসবে ভয়ঙ্কর বিপদ, আর শফিক সাহেবের আসল রূপ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কি মনে করেন কাজল কোথায় গেছে? সে ইচ্ছা করে পালিয়েছে, নাকি কেউ তাকে ফাঁসিয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর এমনই দারুণ দারুণ ড্রামা রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমি প্রতিদিন নিয়ে আসি নতুন নতুন এপিসোডের আপডেট। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।